ডিজে বাপি প্রেজেন্টেশন। পরের জায়গা পরের জমি, আমি ঘর বানাইয়া কত সুন্দর ঘর বানিয়ে রেখেছি, সুন্দরভাবে বসবাস করছি, কিন্তু একবারও মনে ভাবছি না যে আমাদেরকে চলে যেতে হবে। একজন মারা যাচ্ছে কিন্তু আমরা দেখছি, কিন্তু অনুভব করছি না যে ওর মতো আমাকেও যেতে হবে। ওমা কি সুন্দর করে বাড়ি বানালাম, দেখুন কেমন ভাবে। দুটো খুঁটির পরে এই ছোট্ট কুঁড়ে ঘর, ওমা এই দুটো খুঁটির পর দুটো খুঁটি। আচ্ছা খুঁটি দুটো কোনটাই বলছে? খুঁটি কোন দুটো বলছে? দেখুন মা, আপনারা যখন বাড়ি বানান, আচ্ছা বলুন তো মা, কতগুলো খুঁটি লাগে, পিলিয়ার লাগে? দুটো কি কাজ হবে? হবে না। কিন্তু ভগবান যে আমাদের এই দেহ বাড়িটা তৈরি করে দিল মাত্র দুটো খুঁটি। দুটো খুঁটি আবার কি একতলা দুতলা বাড়ি নয়, 14 তলা বাড়ি। আমার এখান থেকে হচ্ছে 7টা স্তর আছে, আর এই উপরের দিকে 7টা স্তর, মানে 14 তলা। কি কি নাম? অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, পাতাল। ভূলোক, ভুবলোক, জনলোক, তপলোক, মোহলোক, সত্যলোক, স্বর্গলোক। তাহলে 14 তলা। তাহলে দুটো খুঁটির মাধ্যমে আছে কিন্তু মা। তাই কি বলছে? দুটো খুঁটির পরে এই ছোট্ট কুঁড়ে ঘর, হরিবোল হরিবোল। কোন বিধাতায় গড়েছে রে, আহা কোন সে কারিগর, দুটো খুঁটির মধ্যে রে মায়া, ওরে ছোট্ট করে ঘর, কোন বেদান্ত করলো সে যা, কোন সে কারিগর, আছে কে জানো সেই ঘরের মালিক, আছে কে যেন সেই ঘরের মালে, আছে কে জানো সেই ঘরের মালিক, তারে চেনা গেল কই? আমি সে তো ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, এই যে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি সে তো ঘরের মালিক নই। আমার আরো কি বলছে? আহা সেই ঘরেতে বৈশা ভাবি, আমার দুই দিন পরে কে যেন সে করে নেয় দখল, আরে সেই ঘরেতে একলা বসে ভাবিছি এসকে, আরে দুদিন পরে ঘরে আমার কে করে নাই দখল,
সেই ঘরেতে কত কিছু ভাবছি দেখুন মা, যে ঘর ছেড়ে চলে যেতে হবে। সেই ঘরেতে একলা বসে ভাবছি যে সবাই আমার, স্ত্রী পুত্র পরিজন গাড়ি বাড়ি সব আমার, জায়গা জমি আমার, দুদিন পরে কে যে দখল করে নেবে মাগো আমরা কেউ জানি না গো। আমার দখল করবে না। সুন্দর করে বাড়ি বানালাম, আগো আমার পরে আরেকজন আছে। কে? আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমার ছেলে আছে, ছেলে যখন বৃদ্ধ হয়ে মারা যাবে আরেকজন আছে, নাতি আছে। তাহলে পর পর কিন্তু সেই ঘরটা কিন্তু পাল্টাই হবে না, হবে না? তাই বলছে সেই ঘরেতে বৈশা ভাবি আমারই আহা 2 দিন পরে কে যেন সে করে নেয় দখল, সেই ঘরেতে একলা বসে ভাবছি এসকে হরি বল হরি বল হরি বল। দুদিন পরে ঘরে আমার কে করে নাই দখল। আবার আসলে মানুষ সাজে না তো, ওরে আসলে মানুষ সাজে না তো, আহা আসলে মানুষ মনরে আবার আসলে মানুষ সাজে না বলে তারে চেনা গেল। আমি সে তো ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আমা পরের জায়গায় পরের জমি আমরা বাস করে মোহ মায়াইতে আমরা পড়ে আমরা ভগবানকে ভুলে গেলাম। যখন মাতৃ জঠরে কৃমিকীটি দংশনের জ্বালা যখন সহ্য করতে পারলাম না, ভগবানকে ডেকে বলেছিলাম দয়াময় দয়াময়, এই মায়ের গর্ভ হতে একবার পৃথিবী মাঝারি পার করে দাও, আর কৃমিকীটি দংশনের জ্বালা আর সহ্য করতে পারছি না। ভগবান বলল ভক্ত, এই কৃমিকীটি দংশনের জ্বালা সহ্য করতে না পেরে তোরা আমাকে ডাকছিস, কিন্তু যখন তোর ওই পৃথিবীতে ভূমিষ্ঠ হবি তখন আমার কথা মনে থাকবে তো? হ্যাঁ দয়াময়, আমরা কথা দিলাম, তুমি কৃপা করে এই দুটো যে হাত দিয়েছ, এই হাত দিয়ে আমরা বৈষ্ণব সেবা করব। কৃপা করে যে এই বদনে দিয়েছ, এই বদনে হরি হরি বলব, হরি হরি বলব, এই চরণে দিয়ে তীর্থস্থানে আমরা বেড়াবো, এই কর্ণ দিয়ে কোনো কিছু আমরা শুনবো না, শুধু তোমার নামে শুনবো, তোমার নামে শুনব। ভগবানকে বলে এসে আমরা সবাই ভুলে গেলাম, ভুলে গেলাম আমরা এই মোহমায়ায় এসে
মোহমায়া এসে আমরা হরি বলা ভুলে গেলাম। ভুলে গেলাম। কি মা, আমরা হরি বলা ভুলে গেলাম। আমরা হরি বলবো বলে এলাম, বদনে কোনো বাজে কথা নয়, বদনে শুধু কৃষ্ণ নাম বলবো বলে এলাম। কর্ণে কোনো খারাপ কথা শোনার জন্য নয়, শুধু কৃষ্ণ নাম, সেই ভগবানের নাম শ্রবণ করবার জন্য এলাম। কিন্তু আমরা কি করছি না, বাজে কথা শুনছি। আমা কার শাশুড়ি বৌমার কেমন ভাবে জ্বালা দিচ্ছে, কোন বৌমা কোন শাশুড়ির কিভাবে জ্বালা দিচ্ছে, সেই কর্ণে আমরা শুধু শুনছি। কি মা, কোথায় ঝগড়া হচ্ছে, কোথায় মারপিট হচ্ছে, আমরা সেগুলোই শুনছি। কিন্তু আমাদের ধৈর্য নেই যে একটু বসে আমরা কীর্তন শুনব। এই চরণে হেঁটে হেঁটে আমরা কত নোংরা জায়গায় যাচ্ছি, কিন্তু হরিবাসরে আসার মতো আমাদের ক্ষমতা নেই। এই দুটো হাত দিয়ে কত ভাই ভাই ঝগড়া করছি, দাঙ্গা করছি, মারামারি করছি। আমা এমনকি পুত্র পিতাকে ধরে মারছে, কিন্তু এই হাত কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করেনি। স্পর্শ করে এই মাথা কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের চরণে নত করেনি। হরি বল, হরি বল। তবে কিভাবে আমাদের এই নরম জনম সার্থক হবে? ও গো আমরা নিজেরা মানুষ হয়ে মানুষের মতো আমরা আচরণ করতে পারবো না। হরি বল, হরি বল। তাহলে আমরা ভগবানকে কেমন ভাবে দর্শন পাব? দর্শন পাবো। তাই আমরা নিজেরা নিজেদের ব্যবহারে ভুলে যাচ্ছি। আমরা আমায় সনাতন ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। দেখবেন মা, মাটি যদি ভালো হয় আর সেই মাটিতে যদি বীজ পোঁতা যায়, দেখবেন ওই যে অঙ্কুর থেকে গাছটা হবে, সেই গাছে থেকে সুন্দর সুন্দর ফল হবে, ফলগুলো ভালো হবে। কিন্তু মাটি যদি খারাপ হয়, সেই মাটিতে বীজ পুঁতলে গাছ হবে কিন্তু ফল ভালো হবে না। তেমন আমরা যে নারী জাতি মা, আমাদের সতর্ক থাকতে হবে। সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। তাহলে গর্ভে যখন সন্তান থাকবে, আমাদের চেষ্টা করতে হবে যতক্ষণ আমরা থাকবো মাগো, শুধু কি সিরিয়াল শুনলে হবে? হবে না। যতক্ষণ আমরা থাকবো সেই কীর্তন শ্রবণ করতে হবে, ভাগবত পাঠ শ্রবণ করতে হবে। তারপরে তো ভালো সন্তান পাওয়া যাবে গো। কি মা, তারপরে ভালো সন্তান পাওয়া যাবে। হিরণ্যকশিপুরের তিনি তো দুরাচারী, তার সন্তানও দুরাচারী হতে পারত, কিন্তু তার স্ত্রী ছিল ভক্তিমতী। সেই গর্ভে সন্তান ছিল, আর সেই নারদ মুনির আশ্রমে যতদিন গর্ভে সন্তান ছিল ততদিন কৃষ্ণ নাম শ্রবণ করেছিল। তাই তো কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছিল। বংশের ভিতরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান থাকে, আমার তাদের 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। তা মাগো, আজ তাই রাধারানী আমার, তাই আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন।
যে ঢেউ মোর হইল কাল, না পাইলাম নন্দলাল। তাই তো মা, আমাদের একটা করে ঢেউ আসছে, আর সেই মোহ মায়াইতে আমরা ভগবানকে ভুলে যাচ্ছি। আমা আজ তাই রাধারানী আমার সখীদের কাছে বলছে, ওরে সখী, এমন ভাবে যখন বলছে, আজ জ্ঞানদাস কি বলছে, আহা শুনো জ্ঞান দাসের বাণী, ওহে রাধা বিনোদিনী। শুনো জ্ঞান দাসের বাণী, ওহে রাধা বিনোদিনী। শুনো দেশ গানের বাণী, ওহে রাধা বিনোদিনী। শুনো জ্ঞান দাসের বাণী, ওহে রাধা বিনোদিনী। মিছে কেন ডুবেছিলে জলে, রাধে গো মিছে কেন, মিছে কেন ডুবেছিলে জলে। মিছে কেন ডুবেছিলে জলে, ও রাধে মিছে কেন ডুবেছিলে জলে। আমা বলছে মিছে কেন তুমি ডুবেছিলে জলে, হ্যাঁ মিছে মিছে কেন ডুবেছিলে? তোমার ওই কদম্ব ডালের উপরে বসেছিলেন তোমার প্রাণ বধূ, আর তুমি মিছে মিছে শুধু ওখানেই তুমি ডুব দিচ্ছ। আমার রাধারানী বলছে, ওরে সখী রে, কৃষ্ণ মাধুর্যের স্বাভাবিক বল, কৃষ্ণ আদি জীবগণ করয় চঞ্চল, শ্রবণে দর্শনে আকর্ষণে সর্বময়, কৃষ্ণ আস্বাদিতে কৃষ্ণ করয়ে যত। সেই মাধুর্য অমৃত সদা যে করে পান, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বারে নিরন্তর। কি বলছে, যে যতবার তোমরা দেখো না কেন তৃষ্ণা মিটবে না, আরো যেন মনে হয় সেই সুন্দর বদনটা যেন দেখি। তাই রাধারানী কি বলছে, আমার রাধারানী তাই আজ বিধাতার নিন্দে করছে, নিন্দা করছে। কি বলছে, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমিষে কৃষ্ণ রাধে রাধে কি দেখিব মই, কি দেখিব মই। কি দেখিব মো, কি দেখিব মো। এ যে একের দেখায় অন্যের বলা, একের দেখা অন্যের বলা, একের দেখায় অন্যের বলা, একের দেখা অন্যের বলা। এক বদনে যায় না বলা, একের দেখা অন্যের বলা, এক বদনে যায় না বলা। একের দেখা অন্যের বলা। আমার কি বললেন না, একের দেখা অন্যের বলা। আমার একের দেখা অন্যের বলা কেন বলছে, আমি একটু ভালো করে ভাববেন। একের দেখা অন্যের বলা মানে দেখছে কে, নয়ন দেখছে, নয়ন তো বলতে পারবে না, কি মা, নয়ন শুধু দেখতেই থাকে, নয়নে তো বলতে পারে না, বলতে পারে না। নয়নে দেখলো আর বদন আর কি বলবে। কি মা, আপনারা যদি একটা মেলাইতে গিয়েছেন, মেলাইতে গিয়ে আমার একটা যাত্রা হচ্ছে, আর যাত্রায় অভিনয়ে একজন নায়ক এত সুন্দর সেজেছে, তার অভিনয় এত সুন্দর। আচ্ছা বলুন তো মা, আপনি দেখে এসেছেন, এসে যদি আর এক মায়ের কাছে বলেন, আচ্ছা সে কতটা আর বুঝবে না? আপনি দেখেছেন, মুখে এসে বলছেন, তারা আর কি বলবে? হ্যাঁ তুই দেখেছিস যখন, তুই জানিস কেমন দেখ। কি মা, কেমন ভাবে অভিনয় করেছিস, তুই দেখেছিস, তুই শুনেছিস, আমি কি করে বলবো? তোর মুখে আমি শুনছি।
তেমন সখীরাও তাই। আজ রাধারানী বলছে আমার নয়ন দেখলো, কিন্তু আমার বদন বলছে, বলে এক বদনে কি বলবো আমার বধুর রূপের কথা, পঞ্চবদনে দেবাদিদেব মহাদেব আমার বধুর কথা বলে শেষ করতে পারেনি, চতুর্বদনে সৃষ্টিপতি ব্রহ্মা আমার বধুর কথা বলে শেষ করতে পারেনি। আমি কিভাবে এক বদনে বলিব, আমি এক বদনে বলিব ওমা, বলছে আমি এক বদনে আর কত বলবো। আজ বলছে বিধি, আজ রাধারানী বিধিকে নিন্দা করছে যে ওরে মরম সখী, বিধাতা এমন নিষ্ঠুর, বহু জনকে বহু বহু নয়ন দিয়েছে, কারোর দিল 8টা নয়ন, কারোর দিল 10টা নয়ন, কারোর দিল 12টা, কারোর দিল 20টা নয়ন। কি মা 20টা নয়ন কার? কার 20টা নয়ন? আমার দশানন রাবণ, তাহলে 10টা মাথা। জয় রাধে। তোমরা একটা জিনিস বুঝতে পারছো না, তোমরা যা তা না তাই করতে। জয় রাধে। আমার 20টা নয়ন কার? না, দশানন রাবণের। রাধারানী বলছে বিধাতা এমন নিষ্ঠুর, যে যেমন চাইলো, যে যেমন চাইলো তাকে বিধাতা তেমন দিল, কিন্তু বিধাতা এমন নিষ্ঠুর, এমন নিষ্ঠ আমার 2টি মাত্র নয়ন দিয়েছে, বহু জনকে বহু বহু নয়ন দিল, কিন্তু আমার মাত্র 2টো নয়ন দিয়েছে। এই 2 নয়নে কি রূপ দেখে আমার স্বাদ মেঠে, আমার সাথে মেঠে, তাই আমার কোটি নয়ন কেন দিল না রে? আমার কোটি কোটি নয়ন দিল না রে, কেন আমার কোটি নয়নে দিল না রে? বলে আমারে কোটি কোটি নয়ন নয়নে দিল না রে। এই 2 নয়নে হরি বল, হরি বল, হরি বল। এই 2 নয়নে রূপ দেখে
আমার সাদ মেটে কেন আমার কোটি দিল না রে এই দুই নয়নে প্রভু তোমার রূপে দেখে শান্তি হয় না। হরিবল হরিবল বলে কেন আমার কোটি কোটি নয়ন দিলে না রে। এই দুই নয়নে দুই নয়নে কি দেখে সাদ মেটে ওহে বিধি কেন কোটি কোটি নয় আমার কোটি নয় হয়ে দিলে না রে। এই দুই নয়নে কি দেখে সাদ মেটে আমার কোটি কোটি নয় দিলে না রে। এই দুই নয়নে দেখে সাদ মেটে আমার কোটি নয় দিলে না রে। কি সাদ মেটে আমার কোটি নয়ন কেন দিলে না রে। দুই নয়ন কি সাদ মেটে আমার কোটি নয়ন কেন দিল না হে। আরে বিধি হয়ে কি এই কি বিধি আমার কোটি নয়ন কেন দিল না হে। বিধি হয়ে তাই এই কি বিধি আমার নয়ন দিলে না রে। আরে বিধি হয়ে কি এই কি বিধি নয়ন কেন দিল না হে। বিধি হয়ে তাই এই কি বিধি ওঠে নয়ন কেন দিলে না রে। আরে দুই নয়নে কি সাদ মেটে ওঠে নয়ন দিলে না রে। নয়ন কি সাদ দেখে নয়ন দিলে না রে। দুই নয়ন কি সাদ দেখে নয়ন দিলে না রে। দুই নয়ন কি সাদ দেখে নয়ন দিলে মনে কোটি কোটি নয়ন কেন দিলে না রে। আমা রাধারানী আমার কাছে সখীদের কাছে বলছে ওরে সখী বিধাতা এমন নিষ্ঠুর আমার কোটি নয়ন দিল না মাত্র আমার দুটি নয়ন দিল আমার দুটি নয়ন দিল আজ কাঁদছে মাগো যাদের দুটোর বেশি নয়ন আছে তাদের মনে কত অহংকার দেখুন না ও বিধি রে বিধি রে। আমার রাবণ রাজা তিনি 10টা তার মাথা হতে পারে তার 20টা নয়ন হতে পারে কিন্তু তার মনে অহংকার ছিল না
আমাদের মতো সাধারণ তার পরমায়ু নয়, 100-200 বছর নয়। এই যে সত্য ত্রেতা দাপর কলি, একবার নয়, দুবার নয়, 71 বার আসবে যাবে, তবে হবে একটা মন্বন্তর। রাধে রাধে। এমন ভাবে 14টা মন্বন্তর পেরিয়ে যাবে, তারপরে রাবণ রাজার মৃত্যু হবে। আমার 14টা মন্বন্তর পেরিয়ে যাবে, তারপর রাবণ রাজার মৃত্যু হবে। কিন্তু আপনারা ভাবছেন যে এতগুলো যার পরমায়ু, সে কেন অকালে মারা গেল? কি মা, তিনি অকালে কেন মারা গেলেন? না, তার জীবনে দুটো দোষ ছিল। একটা হচ্ছে মাগো, ওই যে সীতাকে হরণ করে নিয়ে যাওয়া, ওখানে একটা দোষ। আর দ্বিতীয় কারণটা জানতে গেলে একটু আগে থেকে বলতে হবে মা, তার কেমন ব্যবহার, কেমন আচরণ, সে কেমন ভাবে ট্যালেন্ট চলে, আমার জানতে হবে মা। কি মা, জানবেন তো? তাহলে রাবণ রাজা, তিনি এত বড় রাজা ছিলেন যে যতগুলো দেবতারা আছে সব তার চাকর খাটতো মা, চাকর খাটতো। আমার রাবণ রাজা বাড়িতে সৃষ্টিপতি ব্রহ্মা আসতেন কেন? না, লেখাপড়া শেখানোর জন্য, টিউশনি করাতে আসতেন। আর ওই রাবণ রাজার কোনোদিন গরম লাগতো না, ঠান্ডাও লাগতো না। কেন? না, বাড়িতে পবন দেব আছে, এসি মেশিন বসানো আছে, কি করে ঠান্ডাটা লাগবে আর গরম লাগবে? আর ওই রাবণের কোনোদিন জলেরও কষ্ট হতো না। বাড়িতে আছেন কে? বরুণ দেবতা, স্বয়ং যমরাজ। তিনি কি করতেন? সেই ঘোড়ার ঘাস কাটতে চলে যেতেন রাবণের বাড়িতে। এতগুলো দেবতারা সব বিনা বেতনে চাকরি করে। আর সেই রাবণের যুদ্ধ একদিন শুরু হলো। আর সেই রাবণের যুদ্ধ যখন শুরু হলো, আমা যুদ্ধ চলছে, বারবার রাম কি করলেন? রাবণের লোকগুলোকে বান দিয়ে বিভক্ত করছে। আর সেই লোকগুলো বারবার মারা যাচ্ছে। যত লোক আসছে মেরে ফেলছে বান দিয়ে, যতবার আসছে মেরে ফেলছে। আর এমন ভাবে যখন আস্তে আস্তে রাবণের লোকগুলো মরতে মরতে ফাঁকা হতে চলেছে, হঠাৎ রাবণ চিন্তায় পড়ে গেল, সর্বনাশ। এমন ভাবে যদি রাম যদি আমার লোকগুলোকে মেরে ফেলে, তাহলে আমার কি উপায় হবে? আমি কি রামের কাছে হেরে যাব? ওই বনবাসীর কাছে কি আমি হেরে যাব? ছুটতে ছুটতে চলেছেন কোথায়? না, গুরুদেবের কাছে। গুরুদেব, আমার কৃপা করো, কৃপা করো আমার গুরু, গুরুদেব, গুরুদেব। গুরুদেব গুরুদেব বলে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লে। এমন ভাবে তুমি ছুটতে ছুটতে আমার চরণে পড়লে কেন? কে বলছে? আমার রাবণীর গুরুদেব শুক্রাচার্য। সেই শুক্রাচার্য হচ্ছে গুরুদেব রাবণের। আস্তাই বলছে, রাবণ তুমি এমন ভাবে চিৎকার করে আমার চরণে পড়লে কেন? কি হয়েছে? গুরুদেব, আমি যে বারবার ওই রামের কাছে হেরে যাচ্ছি, আমার লোকগুলো যে মারা যাচ্ছে। আর সব লোক যদি মারা যায়, সব সেনা সৈন্য সব যদি মারা যায়, আমি কার নিয়ে যুদ্ধ করব? কাদের নিয়ে যুদ্ধ করব? অমা,
এই কথা শুনে শুক্রাচার্য বলে উঠলেন, রাবণ, আমি হলাম তোমার দীক্ষা গুরু, তুমি চলে যাও তোমার শিক্ষা গুরুর কাছে। শিক্ষা গুরুকে দেবাদিদেব মহাদেব। শিক্ষা গুরু ওই দেবাদিদেব মহাদেবের কাছে গেলে তোমার উপায় বলে দেবে। আর ওই শিক্ষা গুরু শিবকে যদি একবার লঙ্কাইতে নিয়ে যেতে পারো, আর তো কোনো কথাই নেই। ওই রামের কাছে, ওই রাম তোমার কাছে পরাজিত হবে। আর যখনই এই কথা বললেন, আজ আমার কথাটা শুনে গুরুদেবের চরণে প্রণাম করে চলেছেন সেই দেবাদিদেব মহাদেবের কাছে। আজ দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে আজ যখন দাঁড়িয়েছেন, আমার ভোলা মহেশ্বর বলছে, একই রাবণ, তুমি হঠাৎ এখানে? গুরুদেব, আজকে তোমাকে যেতে হবে আমার ওই লঙ্কাইতে। কেন লঙ্কাইতে যেতে হবে? কারণ হচ্ছে ওই রামকে পরাজিত করতে হবে। আর পরাজিত করার জন্য আমার দরকার যে তোমার ওই লঙ্কাইতে প্রতিষ্ঠা করা। রাধে রাধে। ভোলা মহেশ্বর বললেন, বেশ তো, তা আমি এতটা রাস্তায় যাব কি করে? ও রাবণ, এতটা রাস্তায় আমি যাব কি করে? এতটা রাস্তায় আমি ষাঁড়ের পিঠে যেতে পারবো না। আমার রাবণ বলছে, কেন কেন গুরুদেব? আমি তোমায় কাঁধে করে নিয়ে যাব। কাঁধে করে নিয়ে যাব। কাঁধে করে নিয়ে যাব। কাঁধে করে নিয়ে যাব। লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব। লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব। ভোলা মহেশ্বর বলছে, সর্বনাশ, এ কি ভক্তের পাল্লায় পড়লাম। আমি বলছি এতটা রাস্তায় ষাঁড়ের পিঠে যেতে পারবো না, যাতে না যেতে পারি। আর এই ভক্ত কি বলছে, না কাঁধে করে নিয়ে যাব। আমার চালাকি করবেই তো, কেননা এ যেমন দেবাদিদেব মহাদেবের শিষ্য, তেমন দেবাদিদেব মহাদেবের রামের শিষ্য। তিনি শিষ্য হয়ে গুরুদেবকে বা প্রভু আজ ভগবানকে হারাতে চায় কি? কিন্তু রাবণ তো শুনছে না, তাই চালাকি করে বললেন, রাবণ, তুমি আমায় কাঁধে করে নিয়ে যাবে ঠিকই, কিন্তু এই রাস্তায়তে তুমি যাবে, আর এই রাস্তায় আমায় কাঁধে করে নিয়ে যেতে যেতে মনে যদি ভাবো যে ভারী একটু রেখে রেস্ট নেব, এটা কিন্তু হবে না। যেখানে তুমি রাখবে সেখান থেকে আমি যাব না, ওই সোজা লঙ্কাইতে তোমায় নিয়ে যেতে হবে। বেশ, আমার রাবণ একটু অহংকার বেড়ে গেল। গুরুদেব, আমি হলাম দশানন রাবণ, আমার মতো শক্তিশালী এই ধরাধামে কেউ নেই। আমি তোমাকে নিয়ে যাব, এখান থেকে নিয়ে সোজা সেই লঙ্কাইতে নামাবো। কি করলেন? আমার অহংকারে কি করলেন না, সেই দেবাদিদেব মহাদেবের কাঁধে তুলে নিলেন। আর দেবাদিদেব মহাদেব রামকে স্মরণ করে মাগো ভক্তের কাঁধে বসলেন। আমার ভক্তের কাঁধে বসেই আজ চলেছেন রাবণ, চলেছেন মাগো রাবণ চলেছেন আজ দেবাদিদেব মহাদেবকে কাঁধে করে লঙ্কায় প্রতিষ্ঠা করবেন, রামকে হারাবেন বলে। আমার প্রত্যেক দিন তো একজনার কাঁধে উঠে ঘোরে, কি মা? দেবাদিদেব মহাদেব একজনের কাঁধে উঠে ঘোরে না? কে সে? মহেশ। আমাকে ষাঁড়ের পিঠে উঠে ঘোরে। তাহলে ষাঁড়ের পিঠে উঠে ঘোরে, কিন্তু আজ তার সুযোগ হয়ে গেল ভক্তের কাঁধে চলেছেন, মানে শিষ্যর কাঁধে, রাবণের কাঁধে চলেছেন। আজ
এমন ভাবে যখন যাচ্ছেন, আর এদিকে আমা রাম চিন্তা করলেন তিনি তো অন্তর্যামী, সেই অন্তর্যামী প্রভু রামচন্দ্র যখন অন্তরে জানিতে পারিল, ওগো অন্তরে জানিতে পারিল